আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম শিক্ষা বই নিয়ে আলোচনা করব। আজ কথা বলবো ঢাকা বোর্ড 2025 এর প্রশ্ন নিয়ে। সৃজনশীল প্রশ্ন। আমরা প্রথমে উদ্দীপকটা খুব সুন্দর করে পড়ব, কারণ তোমরা জানো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপকটা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকটা তুমি যত ভালো করে পড়বা, উদ্দীপক যত ভালো করে বুঝবা, প্রশ্নের উত্তর দিতে তোমার জন্য তত বেশি সুবিধা হবে। জনাব শামীম স্থানীয় এক মুদি দোকান থেকে বাকিতে এক বস্তা কাটারিভোগ চাল ক্রয় করে এবং এক সপ্তাহ পরে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু 6 মাস অতিক্রান্ত হলেও বিক্রেতা টাকা চাইলে প্রতিবার আগামী সপ্তাহে দিবে বলে আশ্বস্ত করে। আমরা দেখলাম উদ্দীপকের একটা অংশ, যেখানে শামীম নামে একজন লোক স্থানীয় একটি দোকান থেকে এক বস্তা চাউল ক্রয় করছে, এক সপ্তাহ পরে টাকা দিবে। 6 মাস হয়ে গেছে, এরপরেও আগামী সপ্তাহে দিবে বলে দেয় না। আচ্ছা, এরপরে উদ্দীপকের আরেকটা অংশ, তার বন্ধু জনাব শাহরিয়ার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে হজরত শাহজালালের মাজারে যায় এবং কবরের পাশে দাঁড়িয়ে তার রোগ ভালো করে দেওয়ার জন্য আবেদন জানাই। বিষয়টি জানতে পেরে মাওলানা শিহাব বলেন, তুমি ক্ষমার অযোগ্য পাপ করেছ, তোমার ঈমান নবায়ন করতে হবে। উদ্দীপকের দ্বিতীয় অংশে আমরা দেখলাম যে শামীমের বন্ধু শাহরিয়ার শাহজালালের মাজারে গিয়ে ক্যান্সার ভালো করে দেওয়ার জন্য শাহজালাল রহিমাহুল্লাহর কাছে আবেদন করেছে। আচ্ছা, উদ্দীপক আমাদের পড়া হলো। উদ্দীপক থেকে আমরা দুইটা জিনিস ধারণা পেতে পারি। একটা হলো, বাকিতে চাল করার পরে শামীম টাকা দিতে গাফলতি করছে, প্রতিবার আগামী সপ্তাহে দিবে এমন সময় পাল্টাচ্ছে। এখান থেকে বুঝি সে ওয়াদা ভঙ্গ করছে। সম্ভবত ব্যাপারটা ওয়াদা ভঙ্গ করলে কি হয়, এমন ধরনের কোনো প্রশ্ন আসতে পারে। উদ্দীপকের দ্বিতীয় অংশে আমরা দেখছি যে শাহরিয়ার শাহজালালের মাজারে গিয়ে শাহজালালের কাছে আবেদন করছে রোগ ভালো করে দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি রোগ ভালো করতে পারে না। তাহলে এখান থেকে আমরা বুঝি আরও আছে যে ক্ষমার অযোগ্য পাপ করেছো, সুতরাং সম্ভবত ব্যাপারটা শিরকের দিকে যেতে পারে। উদ্দীপক থেকে আমরা তাহলে দুইটা ধারণা গ্রহণ করতে পারলাম যে এই উদ্দীপকের প্রথম অংশটা ওয়াদা ভঙ্গের দিকে যেতে পারে, অর্থাৎ মুনাফিকের দিকে যেতে পারে, আর উদ্দীপকের দ্বিতীয় অংশটা শিরকের দিকে যেতে পারে। প্রশ্ন ক, তাওহীদ কি? তাওহীদ জিনিসটা কি? এটা সরাসরি তো বইয়েই উত্তর দেওয়া আছে। এটা নিয়ে তোমার কোনো বোঝার কিছু নাই, হুবহু তোমাকে এটা মুখস্থ থাকতে হবে। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। তাওহীদ অর্থ একত্ববাদ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আল্লাহকে এক বলে স্বীকার করি, আল্লাহর সাথে কাউকে অংশীদার করি না, এটাই হলো তাওহীদ। আচ্ছা, খ, কি প্রশ্ন আমাদের এখানে? রিসালাতের অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা। উক্তিটি ব্যাখ্যা করো। রিসালাত মানে নবুয়ত, রিসালাত নবী রাসূলের ব্যাপারটা। তো তার অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা। এই কথাটা ব্যাখ্যা চেয়েছে। আচ্ছা, আমরা দেখি। রিসালাতের অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা। উক্তিটি সঠিক। প্রথমেই সঠিক বলে দাবি করা হলো। এরপরে দাবির পিছনের যুক্তি কি? মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাদের জীবনী ও শিক্ষা আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলার নির্দেশে নবী রাসূলগণ মানব জাতিকে নেতৃত্ব দিয়ে মহান আল্লাহর পথে রেখেছেন, সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন, ইহকালীন ও পরকালীন শাস্তি ও মুক্তির দিক নির্দেশনা প্রদান করেছেন। এটাই হলো রিসালাতের অন্যতম উদ্দেশ্য। আমরা এখানে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন, তারা কেমন ছিলেন, তারা কি করতেন, এটা আমরা দেখলাম। এই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে তারা মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করেছেন। এই যে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ প্রদর্শন করার জন্য, মানুষকে সত্য ন্যায়ের পথ দেখানোর জন্য, ইহকালীন ও পরকালীন শাস্তি
ও মুক্তির দিক নির্দেশনা প্রদান করার জন্য। এখন এই সব কাজগুলো সত্য, ন্যায় আর সুন্দরের দিকে পরিচালনা করা ছাড়া সম্ভব নয়। সুতরাং স্বাভাবিকভাবেই নবী রাসূল মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করেছেন আল্লাহ তাদেরকে যেই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য পূরণ করার জন্য। সুতরাং প্রশ্নে উল্লেখিত বক্তব্যটি সঠিক হিসেবে প্রমাণিত হলো যে আসলেই আল্লাহ তাআলা রিসালাতের, নবী রাসূলদের পাঠানোর বা রিসালাতের অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা। এরপরে আমরা ক এবং খ পড়লাম যে তাওহীদ কি এবং রিসালাতের অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা। গ নম্বর প্রশ্নে আমাদেরকে জানতে চেয়েছে, ওই যে উদ্দীপকের মধ্যে আমরা পড়েছিলাম জনাব শামীম নামে একজন লোক এক বস্তা কাটারি ভোগ চাউল ক্রয় করে আগামী সপ্তাহে টাকা দিবে বলে 6 মাস পরেও দেয় না। প্রতি সপ্তাহে সে দোকানদারকে আশ্বস্ত করে আগামী সপ্তাহে দিব, আগামী সপ্তাহে দিব। প্রশ্ন হলো, জনাব শামীমের এই কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আমরা আগেই বলেছিলাম সে যেহেতু ওয়াদা ভঙ্গ করছে সম্ভবত এটা নিফাকের দিকে যাবে। আসো আমরা উত্তরটা দেখি যেটা আসলে কোন দিকে গেছে। আমাদের আগের ধারণাটা ঠিক আছে কিনা, উদ্দীপক পড়ে আমরা যেই ধারণা গ্রহণ করেছিলাম এই ধারণাটা যথার্থ কিনা এটা আমরা দেখি। জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ নিফাকের বিষয়টি প্রকাশ পেয়েছে। আমরা বুঝলাম আমাদের ধারণাটা ঠিক আছে যে এখানে তার কর্মকাণ্ডে নিফাক প্রকাশ পেয়েছে, নিফাকের বিষয়টি, কারণ তিনি ওয়াদা ভঙ্গ করেছিলেন। নিফাকের যে 3টা আলামত আছে, আলামত এর একটা হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ব্যক্তি যখন ওয়াদা করে তখন সে ভঙ্গ করে। নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, মানে বলে একটা করে আর একটা, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। ওয়াদা করে তা ভঙ্গ করা মুনাফিকের অন্যতম নিদর্শন। যেই 3টা নিদর্শন আছে তার অন্যতম একটা হলো ওয়াদা করে ভঙ্গ করা। জনাব শামীমের কর্মকাণ্ডে ওয়াদা ভঙ্গের বিষয়টি প্রকাশ পেয়েছে। ওই যে দিব 1 সপ্তাহ পরে, 6 মাস হয়ে গেছে দেই না, আবার প্রতি সপ্তাহে দোকানদার চাইলে বলে আগামী সপ্তাহে দিব, আগামী সপ্তাহে দিব। উদ্দীপকে জনাব শামীম স্থানীয় এক মুদি দোকান থেকে বাকিতে 1 বস্তা কাটারি ভোগ চাল ক্রয় করে এবং 1 সপ্তাহ পরে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেই, কিন্তু 6 মাস অতিক্রান্ত হলেও টাকা দেয় না। বিক্রেতা টাকা চাইলে প্রতিবার আগামী সপ্তাহে দিবে বলে আশ্বস্ত করে, কিন্তু সে তার কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি ঠিক রাখে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক সম্পর্কে তিনি বলেছেন মুনাফিকের চিহ্ন 3টি। এটা তোমাদেরকে একটু আগেও বললাম। আয়াতুল মুনাফিকি সালাসুন বইয়ে সরাসরি হাদিসই আছে। যেই হাদিসটা বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, যেটা তোমাদের বইয়ে আছে, আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের নিদর্শন হলো 3টা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, এবং তার কাছে যদি কেউ কোনো আমানত দেই, তার কাছে কেউ যদি কোনো কিছু গচ্ছিত রাখতে দেই সে খেয়ানত করে, সে এটা সুন্দরভাবে গচ্ছিত রাখে না। এটা এখানে বলা হয়েছে যে মুনাফিকের চিহ্ন 3টি, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, গচ্ছিত রাখা হয়, সেটা খেয়ানত করে। সহিহ বুখারী। উল্লেখিত হাদিসের মাধ্যমে স্পষ্ট হয় যে মুনাফিকদের একটি চিহ্ন হলো ওয়াদা ভঙ্গ করা, যেটা আমাদের প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ শামীম দোকানদারের সাথে ওয়াদা ভঙ্গ করছে। প্রথমে একবার তো 1 সপ্তাহ পরে দিবে, 6 মাস হয়ে গেছে দেয় না, আবার প্রতি সপ্তাহে আগামী সপ্তাহে দিব, আগামী সপ্তাহে দিব বলে ওয়াদা ভঙ্গ করছে। সুতরাং শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে প্রশ্ন করা হয়েছিল, ইসলামে নিষিদ্ধ নিফাকের বিষয়টি প্রকাশ পেয়েছে, কারণ তিনি তার ওয়াদা যথাযথভাবে পালন করেননি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ ওয়াদা ভঙ্গের বিষয়টি প্রকাশ পেয়েছে। এরপরে ঘ নম্বর প্রশ্ন আমরা দেখি। প্রশ্নে কি বলা হয়েছে? ঘ নম্বর প্রশ্নে আমাদের কাছে বলা হয়েছে, জনাব শাহরিয়ার সম্বন্ধে মাওলানা শিহাবের উক্তি কতটুকু যথার্থ বলে তুমি মনে করো? পাঠ্যপুস্তকের আলোকে তোমার সপক্ষে যুক্তি দাও। আমরা ওখানে পড়েছিলাম যে শাহরিয়ার নামে একজন ব্যক্তি, তিনি আগের শামীমের বন্ধু। তিনি শাহজালালের মাজারে গিয়ে তার ক্যান্সার রোগ সেটা মুক্তির জন্য শাহজালালের কাছে দোয়া করেছেন। এরপর ইমাম সাহেব বলেছেন তুমি ক্ষমার অযোগ্য পাপ করেছো। প্রশ্ন করা হয়েছে যে এই উক্তিটা ইমাম সাহেব যেটা বলেছেন মাওলানা শিহাব,
তার উক্তিটা যথার্থ কিনা পাঠ্যপুস্তকের আলোকে আমাকে এখন জবাব দিতে হবে। আমরা আগে এই প্রশ্ন পড়ে ধারণা করেছিলাম যে এটা শিরিক হয়েছে। এখন দেখি এখানে কি বলা হয়। জনাব শাহরিয়ার সম্বন্ধে মাওলানা শিহাবের উক্তিটি শতভাগ যথার্থ হয়েছে বলে মনে করি। শাহরিয়ার যেই মাজারে যাওয়ার পরে ইমাম সাহেব মাওলানা শিহাবুদ্দিন যেটা বলেছেন সেটা শতভাগ যথার্থ হয়েছে বলে মনে করি। কারণ জনাব শাহরিয়ারের কর্মকাণ্ডে শিরক প্রকাশ পেয়েছে, আর শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। শিরক তাওহীদের বিপরীত। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। উদ্দীপকের জনাব শাহরিয়ার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে হযরত শাহজালালের মাজারে যায় এবং কবরের পাশে দাঁড়িয়ে তার রোগ ভালো করে দেওয়ার আবেদন জানাই। তার এ কাজ দ্বারা শিরক প্রকাশিত হয়েছে। কারণ কি? ইসলামের মৌলিক আকীদা হলো সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আমরা নামাজের মধ্যে পড়ি, প্রতি রাকাতে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব্বুল আলামিন আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা এখানে দেখছি জনাব শাহরিয়ার নামে একজন ব্যক্তি, তিনি শাহজালাল রহিমাহুল্লাহর মাজারে গিয়ে সাহায্য চেয়েছেন। আল্লাহ বাদে অন্য কারো কাছে সাহায্য চাওয়ার কারণে তার কাজের মধ্যে শিরক প্রকাশিত হয়েছে। ইসলামের মৌলিক আকীদা হলো সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। মৃত ব্যক্তি কোনো উপকার বা অপকার করতে পারে না। যে মারা গেছে তার দুনিয়াতে থাকাকালীন যত ক্ষমতা থাকুক না কেন, হযরত শাহ রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি দোয়া করলে আল্লাহ কবুল করতেন। কিন্তু যেই মুহূর্ত থেকে তিনি মৃত মারা গেছেন, ওই মুহূর্ত থেকে তার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। মৃত ব্যক্তি কোনো উপকার বা অপকার করতে পারে না। কিন্তু জনাব শাহরিয়ার মৃত ব্যক্তির কাছে রোগ মুক্তির আবেদন করেছেন, যা ইসলামী আকীদার বিপরীত তথা শিরক। কিভাবে বিপরীত এটা তো বললামই। আল্লাহর নাম ব্যতীত অন্য কারো কাছে কোনো রোগ মুক্তির প্রার্থনা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। ক্ষমার অযোগ্য অপরাধ কেন? এটা শিরক। আর ইসলামের কাছে শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। এটা আমরা একটু পরে আয়াতটা দেখব। এর আগে আরেকটু কথা আমরা জেনে রাখি, আল্লাহ তাআলার সাথে চার ভাবে শিরক হতে পারে। এখানে চার ভাগের মধ্যে আমরা শুধু আমাদের আলোচনায় যেটা আসছে এইটাকে উল্লেখ করছি। কিন্তু শিরক যে চার ভাবে হতে পারে, তোমাকে এই চার ভাবেই মুখস্থ করতে হবে। কারণ যে কোনো প্রশ্নে আসতে পারে আল্লাহর সাথে শিরক কয়ভাবে হতে পারে উল্লেখ করো, তখন তোমাকে চার ভাবে লিখতে হবে। অথবা এই প্রশ্নে যেই ব্যাপারটা আসছে অন্য কোনো প্রশ্নে চার প্রকারের মধ্যে অন্য যে কোনো তিন প্রকারের এক প্রকার আসতে পারে। সুতরাং মাঝ দিয়ে বলে রাখলাম যে আল্লাহর সাথে যে শিরক চার ভাবে হতে পারে, এই চার ভাবের প্রতিটা ভাবই, প্রতিটা কারণই, প্রতিটা প্রকারই তোমাকে মুখস্থ রাখতে হবে। যেই চার ভাবে শিরক হতে পারে তার অন্যতম হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আমরা একটু আগে একটা আয়াত পড়েছিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই এবং আল্লাহর কাছেই আমরা একমাত্র ইবাদত করি। তো এখানে আল্লাহ তাআলার সাথে ইবাদতে অন্য কাউকে শরীক করা হলো। যেমন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা ইবাদতের ক্ষেত্রে শিরক। কেমন? আরেকজনের কাছে গিয়ে সিজদা করা, কোনো মাজারে গিয়ে সিজদা করা, কোনো পীরকে সিজদা করা, কোনো বৃক্ষকে সিজদা করা, কোনো শক্তিকে সিজদা করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কাউকে, যে কোনো বস্তুকে সিজদা করা, কোনো ব্যক্তির নিকট রোগ মুক্তির আবেদন করা। আল্লাহ ছাড়া আর কেউ রোগ মুক্তি দিতে পারে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তুমি যখন অসুস্থ হও তখন আমি তোমাকে সুস্থতা দান করি, আমি তোমাকে সুস্থ করে তুলি। তো আল্লাহ ব্যতীত অন্য কেউ রোগ মুক্তির জন্য মানে সুস্থতা কিভাবে দিতে পারে? অন্য কেউ তো দিতে পারে না। এটা শিরক যে কোনো ব্যক্তির নিকটে রোগ মুক্তির আবেদন করা। রোগ মুক্তি দেওয়ার ক্ষমতা তো আল্লাহ ছাড়া আর কারো নাই। কারো নামে পশু জবাই করা এটাও কোরআন মাজিদে স্পষ্টভাবে নিষিদ্ধ রয়েছে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ বাদে অন্য কারো নামে যেই পশু জবাই করা হয়েছে তোমরা সেটা খাও না। ফাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। এরপরে আরেকটা মূর্তি পূজা করা ইত্যাদি, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ বলেন, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত 13, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট হন। তিনি অপার ক্ষমাশীল, অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম,
আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রউফ, সব দয়া ক্ষমা সব গুণাবলী আল্লাহর মধ্যে বিদ্যমান। কিন্তু এত সব গুণাবলী আল্লাহর থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করে দেন, কিন্তু শিরক আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা আন-নিসা আয়াত 48। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের আরবিটা যেটা তোমাদের বইয়েও লেখা আছে। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে জনাব শাহরিয়ার শাহজালালের মাজারে রোগ মুক্তির আবেদন করেছে, তার মাধ্যমে সে শিরকে লিপ্ত হয়েছে। আর শিরক এটি এমন এক প্রকার গুনাহ যার কারণে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ প্রকারের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাই শিরকের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে যে কোনো ব্যক্তি যদি ভুল করে শিরক করে থাকে এবং দুনিয়াতে থাকা অবস্থায় তার মৃত্যুবরণ করার আগে সে তার এই ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহকে বলে যে আল্লাহ আমি শিরক করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আর কখনো করব না অঙ্গীকার করে তার এই পাপের জন্য লজ্জিত হয় এবং ভবিষ্যতে করবে না বলে অঙ্গীকার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। এর বহু দৃষ্টান্ত আছে। যেমন অনেক সাহাবী এমন ছিলেন যারা ইসলাম পূর্বে যুগে ইসলাম গ্রহণ করার আগে শিরক করছেন, আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চেয়েছেন, ঈমান নবায়ন করেছেন, ঈমান এনেছেন, আল্লাহ তাদের আগের গুনাহগুলো আগের শিরকগুলো মাফ করে দিয়েছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরক নিয়ে মারা যান, তার মৃত্যু হয়েছে এমন অবস্থায় যে সে শিরক করেছে আর আল্লাহর কাছে তওবা করে নাই, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। সে মুশরিক হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে উঠবে এবং অনন্তকাল সে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আমরা শেষে এটা যুক্ত করে দিয়েছি যে ভুল ক্রমে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললে সাথে সাথে তওবা করে পুনরায় ঈমান নবায়ন করতে হবে। ঈমান নবায়ন কেন করতে হবে? যখন কেউ শিরক করে তখন সে আর মুসলিম থাকে না, বরং সে মুশরিক হয়ে যায়। আর কখনো শিরক করব না বলে ওয়াদা করতে হবে। তাহলে উদ্দীপকের শাহরিয়ারের সম্পর্কে মাওলানা শিহাবুদ্দিনের উক্তিটি যথার্থ যে তুমি যা করেছো তা ক্ষমার অযোগ্য অপরাধ, কারণ আল্লাহ নিজেই বলেছেন শিরক তিনি ক্ষমা করেন না। কিভাবে ক্ষমা করেন এবং কিভাবে করেন না, কোথায় ক্ষমা করেন কোথায় করেন না, সেটা তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে 2025 সালের ঢাকা বোর্ডে আমরা যেই প্রশ্নটা আসছে আমরা এখানে 1 নম্বরে উল্লেখ করছি, সেই প্রশ্নের উদ্দীপক এবং 4টা যে অংশ ক খ গ ঘ সবগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা। পরবর্তী অন্য কোনো প্রশ্নের আলোচনায় তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।